নেত্রকোনার আলো দেশের সংবাদে আমি সাথে আছি শুদ্ধ সরকার। জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ সংবাদগুলো। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম লিপ্ত আপিলের অনুমতি পাবেন কিনা সে বিষয়ে আগামীকাল বুধবার আদেশ দিবেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন আদালত। আজ এটিএম আজহারের পক্ষে রিভিউ শুনানি করেন ব্যারিস্টার এহসান সিদ্দিকী। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকুরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সকল সুবিধা সহ চাকুরিতে পুনর্বহালের রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে ৮৫ জনের মধ্যে যে ৩ জন মারা গিয়েছেন তাদের পরিবারকে আইন অনুযায়ী প্রাপ্য সকল সুযোগ সুবিধা দিতে বলা হয়েছে। চাকুরিচ্যুতদের পৃথক আপিল ও রিভিউ মঞ্জুর করে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বিভাগ এই রায় দেন। দেশের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা ৪০ দিনের ছুটি পেতে যাচ্ছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২ মার্চ থেকে ছুটি শুরু হয়ে ৮ এপ্রিল শেষ হবে। এছাড়া ১০ এপ্রিল থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। যেসব প্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্র থাকবে সেগুলোতে ৭০ দিনের লম্বা ছুটি থাকবে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন আব্দুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরো। ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। আজ মঙ্গলবার সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সকাল ৬টা ৪০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.১। বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আজ ২৫ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন। গতকাল সোমবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কারো গাফিলতি থাকলে ছাড় দেওয়া হবে না। এছাড়া বাহিনীর কেউ যদি দায়িত্ব অবহেলা করে তাকেও ছাড় দেওয়া হবে না। আজ মঙ্গলবার সকালে বনানীর সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এবার টানা ৬ দিন ছুটি মিলতে পারে সরকারি চাকুরিজীবীদের। আর যদি কেউ ২ দিন ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে টানা ১১ দিনের ছুটি ভোগ করতে পারবেন। জানা গেছে চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ৩১ মার্চ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। সে হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে। আপনারা শুনছিলেন নেত্রকোনার আলো দেশের বিশেষ সংবাদগুলো।